মিম আরাম পাচ্ছে। খুবই পাংচুয়াল একটা মানুষ হওয়া সত্ত্বেও ভিডিও এডিট করার সময় কেন জানি আমি নট সো পাংচুয়াল হয়ে যাই। এই ভিডিওটার রোজার সময় আমি জানি অনেক আগের, বাট this is who I am. I'm always late when it comes to making videos. So internship শেষ হওয়ার পরে ইন্টারভিউ তখনও বাকি ছিল, বাট ফাইজার বাসায় ফাইজা দাওয়াত দিয়েছে। সো না গিয়ে কীভাবে পারি, আমার এই ফ্রেন্ডদের সাথে আমার কতদিন ঠিক মতো দেখা হয় না। 14 ডেজের ইন্টার্নশিপ ছিল, বাট ছুটি টুটি মিলিয়ে অলমোস্ট 20 ডেজ লেগে গিয়েছে ইন্টার্নশিপ শেষ করতে। যেহেতু ইন্টারভিউ হওয়ার কথা ছিল পরের দিনই, সো আমি গাড়ির মধ্যে নোটস নিয়ে গিয়েছিলাম, নোট নিয়ে পড়ছিলাম, অ্যান্ড দেন উর্মি বাসায় চলে গেলাম। এটা হচ্ছে উর্মি, পাগল উর্মি, যে সুন্দর করে রেডি হচ্ছিল, যে অলওয়েজ লেট। আমি টঙ্গী থেকে চলে আসছি, বাট তাও উর্মি এখনও রেডি হয় নাই। সো ওর বাসায় গেলাম, বসলাম, ও রেডি হলো, অ্যান্ড তারপরে আমরা বের হলাম। কিন্তু ভালোই গরম পড়েছিল, যদিও এখনকার গরমের কাছে তখনকার গরম কিছুই না, কিন্তু রোজা রেখে গরমটা অনেক বেশি গায়ে লাগছিল। বাট গরম হওয়া সত্ত্বেও আমি একটা জিনিস খেয়াল করেছি যে যেদিন অনেক গরম পড়ে ওই দিন আকাশটা কেন জানি অনেক সুন্দর লাগে। অলসো আমরা পুরাটা রাস্তায় রিক্সায় গিয়েছি, সো ইট ওয়াজ আ নিউ এক্সপেরিয়েন্স। কারণ বসুন্ধরা থেকে মতিঝিল খুবই লম্বা একটা রাস্তা। প্রথমেই তো বসুন্ধরা গেটের জ্যামটায় পড়া লাগলো, জ্যামটা এত দূর পর্যন্ত চলে আসছিল। আমরা ভাবছিলাম যে এত দূর পর্যন্ত মনে হয় জ্যাম আসবে না, বিকজ তখন অফ ডে ছিল, ছুটি চলছিল। সো আমরা তারপর আরেকটা রিক্সা নিয়ে নিলাম, যেটা ডিরেক্ট আমাদেরকে মতিঝিল নামিয়ে দিবে। রিক্সায় ওঠার পর দেখলাম যে হালকা বাতাস দিচ্ছে, খুব সুন্দর, রাস্তা একদম ফাঁকা। কারণ নর্মালি এই রাস্তাটায় প্রচুর জ্যাম থাকে। আমার বাসা টঙ্গী, ওইদিকে রাস্তাগুলো খুবই চওড়া, তো আমার এইরকম বন্ধ রাস্তা দেখলে মনে হয় যে আমার দমটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। মতিঝিল পৌঁছানোর পরে ফাইজার সাথে দেখা হলো, তারপরে আমরা চলে যাচ্ছিলাম রিক্সায় করে ফাইজার বাসায়। ফাইজার বাসায় চলে যাওয়ার পরে আবার ব্যাক আসা লাগছে, কারণ আনফর্চুনেটলি ইমাকে সব রিক্সাওয়ালারা অলওয়েজ ঘুরায়, অলওয়েজ ওকে ভুলভাল জায়গায় নামায় দেয়। কিন্তু ফাইজা তো রেড ভেলভেট খায় না। আমার তো হবে এখন আমাকে উর্মি এসে আমাকে চিল্লাবে। এই পুরোটা এখন তুই একা খাবি? তাই ঠিক আছে। মনে ছিল না আমরা যখন মানে এরকম সুন্দর বাসা দেখবেন আপনারা, দেখুন আমি আপনাকে বাসা ট্যুর দিব, ফাইজার বাসা ট্যুর দিব। জাস্ট দেখুন ফাইজার বাসা এরকম ডিজাইন দেখেছেন না? দেখুন পুরো বাসা ইন্টেরিয়র করা। হ্যাঁ আসলে বেডটা সহ। উর্মি গিয়েছিল ওর স্কুল ফ্রেন্ডসদের সাথে শপিং করতে তার ফ্রেন্ডের বিয়ের জন্য, অ্যান্ড তারপরে এইরকম অসহায় বাচ্চার মতো বাসায় ফেরত আসছে। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই গরমের মধ্যে রোজা রেখে বাইরে বাইরে ঘুরে শপিং করা ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। মিম সেন্স লেস হয়ে গেছিল একটু আগে, ফাইজা সেন্স ফিরে আসছে দেখে মাথা টিপে দিচ্ছে। পায়ে ঢালছিস না মিম? হ্যাঁ তাকাচ্ছিস কেন? তাকাবি না, কিন্তু হাসতেছে দাঁত বন্ধ। কি লেভেলের ক্লামজি হতে পারলে অন্য আরেকজনের বাসায় গিয়ে তার আইলাইনার খুলতে গিয়ে তার ড্রেসিং টেবিল, ফ্লোর সব কিছু ময়লা করে ফেলতে পারে। ইমার দ্বারাই সম্ভব এগুলো করা। আন্টি এসে বলবে কি করছে না, কিছু বলবে না, আমরা দেখবে। বুঝলাম না, ইমা নিজে হাতে সবার খাবার হাত হচ্ছে। চারটা প্লেট এসব বানা দেখুন ময়লা হাতে দিয়ে সবার খাবার হাত হচ্ছে। ময়লা হাত তো ইমা এখন করিস না, কেউ খাইতে পারবে না। এটাই তো ইমা, তোর হাত দিছো? কখন দিছো? সকালে। এরা এরকম কেন? আমি যে এখানে দাঁড়াইছি তোকে দেখছিস না? আসলে দেখছিস না? দেখছো না? না দেখলে কিছু করে না। ফাইজা তো দেখছিস আমি এখানে কি হাত দিছি যাইছিলাম। ফাইজা, আমরা তো আসার পর থেকে ফাইজা আমাদের সাথে বসলোই না, মোবাইলটা এত কাজ করলো। ছিল না। এভাবে শরবত ঢালতে হয়। আমি সরতে হবে কেন? এদিকে তো অনেক জায়গা আছে। ওদের বিয়ের বয়স হয়ে গেছে, ওদের জন্য একটু পাত্র খুঁজতে হবে। সকাল থেকে কাজ করতেছিস? আমি ঘুরবি এই যে এগুলো সব আমি রান্না করে টরে এসে এইটার ভিতরে যা আছে সেটা তো তুই বানাইছিস তাই না? জিলাপি তুই বানাইছিস? হ্যাঁ তুই বানাইছিস, যে সেটার ভিতরে রাখছে আর কি, জায়গা ছিল না। খেজুরটাও তুই বানাইছিস না? খেজুর গাছ থেকে পেরে এনেছি, আপেল গাছ থেকে পেরে এনেছি, ডিমের চপ, বেগুনি, শ্রী
শ্রিম্প পেঁয়াজু শসাটা কেটেছি, সালাদ করেছি, জুসগুলো ঢেলেছি। হ্যাঁ আর বাকি কাজ এখনো রান্না করে হচ্ছে। তো ওয়েট করেন সবাইকে এরপর একসাথে। তুই আসলি কেন? তুই কি জানি? হ্যাঁ বল বল। ও যা বলেছে সব সত্যি, একটা কথা সত্য না, নিজে সব সত্যি কথা। ইমা আসছে এটাকে মিথ্যা প্রমাণ করতে, বাট এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। দেখতে প্রমাণ আপনাকে আমি দেখিয়েছি না সব কিছু। আমি এগুলো কি? প্রমাণ তো পেয়েই গেলাম কে আসল কাজ করছিল। আচ্ছা উর্মি, এটা কি? হ্যাঁ আন্টির অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাসিস্ট্যান্ট হয়ে এত ভাববার না কি করতে? সো মেনি অ্যাসিস্ট্যান্টস। আমরা কি বলে বিরক্ত করতে পারি? হ্যাঁ সবচেয়ে বড় ফেক তো তুই। এই ভুল ভুল ক্যামেরা ধরছস, গোল কর গোল কর। মানে হ্যাঁ এবার ঠিক আছে। ও মাই গড, এত কঠিন কাজ। অনেক কঠিন কাজ। ওটাই দিবি এখান থেকে একটা দিকে। কাজ করতেছে ও জ্বালাইছে। আরে ডোন্ট ডিস্টার্ব মি। ও আল্লাহ, ভাইয়ের সাথে কি হয়েছে? ইফতারি করা ইজ এ ভেরি টায়ারিং কাজ। সো এসির মধ্যে বসে চা খেতেই হবে। সারা বছর কথা শুনতে হবে, তার ভয়। একটা ছবি তোলার জন্য কত ধরনের রেডি হওয়া। আরেকজন তো বডি স্প্রেও মারছে, মানে বডি স্প্রেও মারছে ছবি তোলার জন্য। আমি আমি ইমার বাসায় ভিডিও করে নিয়ে গিয়ে আব্বুকে দেখাইছি। ফায়দা না ভালো। ও কেকের দিকে তাকায় আছে, ও খাবে না। আমি হ্যাঁ জায়গাটা এই যে। ইমা রমাদান মুবারক, রমাদান মুবারক, রমাদান মুবারক। ডিয়ার ফাইজা, তোরা গা। ঠিক করিস না। রমাদান মুবারক। আমিন। এটা দেখবে না। এবার আমরা হাত তালি দেব না, আমিন বলবো। That's the end of this video. See you guys in my next one. Bye bye and take care.